নমস্কার দর্শক বন্ধুরা, আমি মিনা পূর্বিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রেসিপি নিয়ে এসেছি ভোলা মাছের টক ঝাল, যেটা বানানো খুবই সহজ আর খেতে খুবই টেস্টি হয়। তো চলুন বন্ধুরা, দেখে নিই আজকের এই রেসিপিটি। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 6 পিস ভোলা মাছ নিয়েছি। মাছটাকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের ওপর থেকে এবার আমি নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মাছটাকে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার আমি মাছটাকে ভেজে নেব। তো মাছটা ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যানে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলেই আমি এর মধ্যে মাছটা দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে আমি ভেজে নেব। তো মাছটা এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে অপর পাশটাও একই রকমভাবে ভেজে নিতে হবে। মাছটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি মাছটাকে তুলে নিচ্ছি। তো মাছ ভাজা তেলেই আমি মাছের ঝোলটা রান্না করব, তাই জন্য আমি এখানে কিছুটা গোটা জিরে দিয়ে ভেজে নিচ্ছি। ফোড়নে জিরেটা দিয়েছি। তো জিরেটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে আমি দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে এবার ভেজে নিচ্ছি আমি। তো পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। আমি এখানে বেশ খানিকটা টমেটো নিয়েছি, মানে 4-5টা মতন দেশি টমেটো নিয়েছি, কারণ দেশি টমেটো একটু টকের পরিমাণটা বেশি হয়, তাই জন্য আমি এখানে দেশি টমেটো ব্যবহার করেছি। তো টমেটোটা দেওয়ার পরে আমি এখানে মশলাগুলো অ্যাড করছি। আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, জিরে, ধনিয়া আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম কালারের জন্য। তো মশলাগুলো দিয়ে আবারও দেখুন টমেটোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার কারণ টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর মশলাটা পুড়বেও না। তো দেখুন আমি জলটা দেওয়ার পরে 2 মিনিটের জন্য ঢেকে টমেটোটাকে সেদ্ধ করে নিচ্ছি, মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মশলাটাও কষে গেছে, টমেটোটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি এবার খুন্তির সাহায্যে টমেটোটাকে একটুখানি ম্যাশ করে নেব। তো টমেটোটা পুরোভাবে গলে যাবে না, কারণ এটা দেশি টমেটো, তো একদম মানে গলে একদম হয়ে যাবে না, যেটা মানে হাইব্রিড টমেটো যেটা হয় ওরকম না। তো দেখুন মশলাটা কষানোর পরে আমি এখানে জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা খুব বেশি দিতে হবে না, কারণ এটা গা মাখা হবে। গা মাখা হলে খেতে ভালো লাগে এটা। তো দেখুন জলটা দেওয়ার পর জলটা যে ফুটে এসছে, আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে হালকা করে একটু মাছগুলোকে নেড়েচেড়ে দিতে হবে। তো দেখুন মাছগুলো দিয়ে আমি একটুখানি ফুটিয়ে নিলাম 2 মিনিট মতো। তারপর মাছটাকে আবার উল্টে দিলাম। মাছটাকে উল্টে দিয়ে আরও 2 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে। তো আমি নুনটা আগে দিয়েছিলাম যখন আমি মশলাটা কষিয়েছি, ওটা আমার স্কিপ হয়ে গেছে, সরি বন্ধুরা। তো এখন আমি আবারও একটু টেস্ট করে দেখলাম, নুনটা একটু কম ছিল বলে আমি আবারও নুনটা অ্যাড করলাম। নুনটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিতে হবে। আমার রেসিপিটা প্রায় হয়ে এসছে, এখন উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এই রেসিপিটা কিন্তু বন্ধুরা হয়ে গেছে একদম। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য।